নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে আগের ব্লগটা দিয়েছিলাম যতটা, তো তারপর থেকেই এই ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে সন্ধ্যার সময় ঠাকুর মশাই ঠাকুর নিয়ে চলে এসছেন, আর এখানেই ঘরের মধ্যেই ঠাকুরকে বসানো হচ্ছে। তো তার জন্য একটা ভালো কাপড় দিয়ে ঠাকুরকে বসানো হচ্ছে। আর এই যে বাচ্চারা বেলুন নিয়ে চিটিয়ে দিচ্ছে ভালো করে, আর বিভিন্ন কালার আছে বলে দেখতে বেশ ভালো লাগছে। আর উপরে যে ডিজাইনটা হয়েছে ওটাও বেশ সুন্দর লাগছে। আর ঠাকুর মশাই এক এক করে ঠাকুর নিয়ে আসছেন, আর আমার বড় বৌদি হলুদ আর জলটা নিয়ে এলো ঠাকুরকে পা ধোয়ানোর জন্য। আর বেশ আনন্দও লাগছে, কারণ একটা মহোৎসবের আয়োজন করা হয়েছে, তো সবাই আসবেন, তো তার জন্য বেশ ভালো লাগছে। কিন্তু ঠাকুর আসার সময় মনটা বেশ খারাপ লাগছিল মায়ের জন্য। আর মা থাকলে বেশি আনন্দ হতো। প্রতিটা বাড়িতেই কিন্তু মেয়ে হোক ছেলে হোক, মা থাকলে কতটা আনন্দ হয় আর মা না থাকলে কতটা আনন্দ হয় সেটা সবাই জানে। তো বেশ মন খারাপ হয়েছিল। তো যখনই ঠাকুর এলেন তখন কিন্তু প্রচুর পরিমাণে মনটা খারাপ হয়েছিল। তো যাই হোক, তারপরে ঠাকুরকে পা ধুয়ে দেওয়ার পরে ঠাকুরমশাই ওখানে বসে পড়েছেন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর এখানে ফল কিছু কাটা হচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য। আর কিছু সাজানো এখনও বাকি ছিল, মানে বেলুনগুলো, তো সেইগুলো বাচ্চারা লাগাচ্ছে। আর বেশ ভালো লাগছে দেখতে। আর প্রত্যেকের জীবনে কিছুটা পূর্ণতা কিছুটা অপূর্ণতাও থেকে থাকে। যেরকম আমার জীবনে হয়তো অনেক কিছু আছে, কিন্তু আবার দেখতে গেলে অনেক কিছুই হয়তো নেই। তো সেই সব না থাকা অনুভবগুলো এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। আর কিছু আত্মীয় স্বজনরা আসছেন, তো তার জন্য বৌদির বোনেরা এখানে চা বসিয়েছে সবাইকে দেওয়ার জন্য। আর এখানে ঠাকুরকে ফল মূল মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে ওই প্রসাদগুলো বের করে দেওয়ার পর বৌদি বলল ছোট ছোট করে কেটে সবগুলো একসঙ্গে মিশিয়ে সবাইকে একটু করে দিয়ে দিতে। তো তার জন্য ওখানে কাটা হচ্ছে ফলগুলো। আর বাইরে ঠাকুর মশাই রান্না বসিয়েছেন, তার জন্য কিছু সবজিও কাটা চলছে ওইদিকে। আর আত্মীয় স্বজনরা আসছেন বলে ওনারা তো পান খান, তো তার জন্য এখানে পানের ব্যবস্থাও করা হচ্ছে। আর তারপরে তোমাদের দাদাভাই অফিস থেকে এলো, একটু দেরি হয়েছে আসতে, তো তার জন্য ও আসার পরে ওকে আবার মুড়ি খেতে দিলাম, ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছে। আর তারপরে এখানে কীর্তন আরম্ভ হয়ে গেছে। এখানে ওই যে ফলমূলগুলো ছোট ছোট করে কাটা হচ্ছিল, তো ওইগুলো সব গুড় দিয়ে মাখানো হয়েছে, বেশ খেতে ভালো লাগছে। তো সবাইকে একটু করে দিচ্ছেন, তো বেশ ভালো লাগছে খেতে। আর এখানে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। আর তারপরে রান্না হয়ে যাওয়ার পরে এখানে ঠাকুরকে ভোগও লাগানো হয়ে গেছে। এরপরই এই প্রসাদটা তুলে দেওয়ার পরে সব প্রসাদের সঙ্গে মিশিয়ে তারপরই সবাই প্রসাদ গ্রহণ করবে। তো এখানে বাইরে দেখতে এলাম বেলুন যে লাগানো হয়েছিল কতটা সুন্দর লাগছে দেখতে। গেটটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে বড় লাইটটা নেই, তো তার জন্য আমার হাজব্যান্ডকে বলা হলো যে বাড়ি থেকে একটা বড় লাইট নিয়ে আসতে। তো তারপর ওই লাইটটা ওই দিকে লাগানো হচ্ছে। তারপরে কিন্তু লাইটটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল। আমাদের বাড়িতে প্রতি বছরই পুজো হয় আর অনুষ্ঠান হয় কোচিনের, তো তার জন্য আমার হাজব্যান্ড একটা বড় লাইট এনে রেখেছে, তো সেটাই লাগানো হচ্ছে ওই দিকে। আর এই দিকে কিছু সবজিও কাটা হচ্ছে, কারণ রাতে রান্না বসবে পরের দিনের প্রসাদের জন্য, তো তার জন্য সবাই ওখানে সবজি কাটছে। আর তারপরেই এখানে সবাই বসে পড়েছেন প্রসাদ খাওয়ার জন্য। আর আমার ছেলে তো বেলুন নিয়ে আনন্দ পাচ্ছে, ও খেতে চাইছে না, ও বলছে আমি শুধু বেলুনই উড়াবো।
আর আমার দাদার ছেলের জন্মদিনের অনুষ্ঠান দেখে আমার জন্মদিনের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ বাবা যখন থাকতো এইভাবেই মহোৎসব করতো, পাড়ার সবাইকে ডেকে মহোৎসব করতো। আর আমরা যে ঠাকুরের দীক্ষা নিয়েছি তো সেই ঠাকুরের উপাসনা করে মহোৎসব করতাম, তো বেশ ভালো লাগতো ছোটোবেলায়। তো সেই কথাগুলোই মনে পড়ছে। অনেকের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর আমার ছেলে খেতে বসছি, তো ওকে বললাম যে তুমি সাইডে বসো, দিলে খাইয়ে দিতে পারবো। ও কোনো মতেই শুনছে না, আমি তোমার কোলে বসেই খাবো। তো যাই হোক, তো অনেক কষ্টে খাওয়ার পরে এদিকে আবার চলে এলাম দেখার জন্য। অনেক সবজি কাটা হয়ে গেছে, আরও কিছু কিছু সবজিও কাটা হচ্ছে। এঁচোড়ের তরকারি হবে, তো তার জন্য এঁচোড়গুলোকে কাটা হচ্ছে। আর এঁচোড়ের মধ্যে কিন্তু চিট থাকে, তো তার জন্য হলুদ জলে ফেলে দেওয়া হচ্ছে যাতে চিটটা বেশি না থাকে, তো তার জন্য। তারপরে ঠাকুরকে শয়ন করে দেওয়া হয়েছে আর আমরাও ঘুমিয়ে পড়ব। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।